হ্যাঁ এই ডালটা তুলতে হয়। হ্যাঁ এই গাছ উঠতে লাগে উঠতে আমি বাড়ি তুললে উঠতে এই যে এটা হয় না ভালো না ঠান্ডা নয় না আর হেডে হেডে টিপটা দেখ আর কোনো নাই এইদিকে গোড়াচ্ছে উঠে দেখে দিই একটা খাইতে গেলে কেন থাক না গন্ধ ছুটছে গন্ধই ছুটছে আল্লাহ আর ভাগছে না এই কোন মানুষটা এই যে কোন মানুষ রে গতকালকে রাতে এই যে এখানে হলো বাইডা হয়তো রাখা হয়েছিল এদিকটা ওই যে সরাসরি আমরা ওই যে গর্তটা আছে এখান থেকে এই ক্ষেত হইয়া মাছগুলা এদিক দিয়ে যায় মানে পানি এদিক দিয়ে যায় পানির সাথে কিছু কিছু মাছও যায় তো এখন হলো বাইডটা উড়াই আমার কি মাছ শব্দ উঠতেছে তো একটু একটু হ্যাঁ বোঝা যায় লাডি মাছ ওই যে কালো কালো দেখা যায় আচ্ছা ডাল দেখি কি মাছ মাগুর মাছের ফোনা হচ্ছে আর ফেটতে থই এখন দিনের বেলা পাইতে থুলে মাছ আইতো না তো রাইতে পাতলিছে থাক লয়ে এলো এটা কি এটা ওই যে ক্ষেতের মধ্যে হয়েছে যে ফোনা গাছের ফোনা না ভাই 250 টাকা যাচ্ছে যে দাম বাইরে এখন অন্ধে সবাই মাছ মারবো দেখি কয়টা হয়েছে সব লাডি ছোট ছোট এই টাকি মাছ আর রাগগা মাছ কই আমরা আর কি এটি ফোনা আন্টি এই ছোট মাছটি হল লতা দিয়ে রান্নলে অনেক মজা লাগবে তাজা মাছ দিয়া লতা দিয়ে অনেক মজা লাগে অনেক খেতে লতা হয়েছি নাকি লতা আছে তুমি বাড়িতে কাকা ছিলে ওগা লতা উঠাই আমি আচ্ছা এই যে দরকার বন পচা একবারে শেষ রাতে দিনে বৃষ্টি হইতেছে সবার বনের এই দশা ধান তো অর্ধেক নষ্ট হয়েছে আর বন এখন হলো শান্ত ঘরের মধ্যে সব আটকা রয়েছে গরম হয়ে গেছে আগুনের মতো দেখি বাতাস দিনটা আবার আইব ওই যে অন্ধকার হইতেছে রাগগা মাছের ফোনা কয়েকটা মাগুর মাছের ফোনা আছে দিয়ে রেয়াস মাগুর মাছের ফোনা দিকে ছেড়ে দিই এই যে মাগুর দেশি মাগুর ওই আরো আছে নাকি হ্যাঁ জি 3টা আরো হয়েছে এ কারা
সে ডিম পাইরা দিছে আমরা দিতে আজকে ফারছি করো জারি থাকগা গরমে হনো হ্যাঁ এইটি সব সময় আসতে এনে তাহে এনে আমরারও আছে আর এই বড় ভাবির আছে এই দেখ এই কুত্তা ছাগলে বারাত এখানে যে ডিম পাইরা দিছে একটা এটা মনে হয় রাতে ডিম পাড়ার সময় পাইছে না জারি থাক তো জারি থাক গা একের পানিত লাগাইছি গতবারে শুকনা হয়ে গেছি না এবার পানি হয়ে গেছে মানে কচু আমি ঠিক মতো জুইত করতে পারছি না এখানতে পানি কমানোরও তো সিস্টেম নাই হ আমি দূর খাইলে তুই তাছি জুয়ের বইয়ে আরে পানির মধ্যে না জুক নাই মশা জুক দুই থাকে থাকবো খেত জুক নাই কত তুলছস বালাই অনেকটা হয়েছে এই লতাটি কালা হয়ে গেছে গেলে গিয়া জানস যদি শুকনা জায়গা থাকতো তাহলে যেরকম সুন্দর কালার থাকতো এই যে এরকম থাকতো কতগুলা লতা তুলছি এই লতা দিয়া কাড়লে বিচি দিয়া শীতল দিয়া রান্না করলে অনেক মজা লাগে তো আজকে আমরা বাইরে খাচ্ছি যে বাইরের মাছ দিয়ে রান্না করাম কাড়লে গুড়ার সাথে থাকবে লতা দিয়া কাড়লে গুড়া দিয়া গুড়া মাছ দিয়ে রান্না করলে অনেক মজা লাগে এই লতা দিয়ে একদম গলায় চুলকানা এটি খাইতে অনেক স্বাদ জঙ্গলি কচুর লতা অনেক গলায় চুলকা হেডি হাত দিয়ে রান্না করুন লাগে এখন দুই আলু দিচ্ছি মোটা বাইশা টাকা এখন সবাই বাইরের মাছ দিয়ে লতা রান্না করে খাইব খেললে রেখেলাম দিন করছি আন্টি এখন কচুর লতি গুলারে বাইচ্ছা নিয়াম বাইচ্ছা আজকে কাঁঠালের বিচি দিয়া তারপরে যে ছোট ছোট মাছগুলা ধরছি এই মাছগুলা দিয়ে রান্না করাম তো আমরা এদিকে কিন্তু কচুর লতি কাঁঠালের বিচি দিয়ে রান্না করা হয় আর কাঁঠালের বিচির সাথে কচুটা যায় খুব সুন্দর
লতি বাছা শেষ, আরো অনেকগুলা রয়েছে, এগুলা হলো লাগতো না আমার, এক বাটি হয়ে গেছে, এটি দিয়ে হয়ে যাব। আর বাকি যে ডি পানির মধ্যে আছি এটি শেওলা পড়ছে বেশি, তো এটি পরিষ্কার করতে অনেকটা টাইম লাগবে। তো এই যে এক বাটি পরিমাণ হয়েছে। কচুর লতি বাছা শেষ, এখন আমি এর সাথে দিয়ে হলো মেইন উপকরণ যেটা কাঁঠালের বিচি। কাঁঠালের বিচি ছাড়া আমরা দিকে কেউ লতা খায় না। এই যে এগুলো হচ্ছে কাঁঠালের বীজ, এই দিয়ে আমরা হলো কাঁঠাল খাইয়া পরে একটু রোদে শুকাইয়া রেখে দিই, এভাবে রাখলে সারা বছরই খাওয়া যায়। কাঁঠালের বীজের খোসাটা ছাড়াই নিলাম। কাঁঠালের বীজটারে এরকম মাঝখান থেকে একটু পাতলা করে কাটতে নিতেছি। এত কষ, আমার আঙ্গুলের অবস্থা নাই। কচুর লতি বাছা একটু টাইম লাগে বেশি, লেগে আগে কচুর লতিটি বাইছা নিলাম, এখন মাছটা কাটতে নিলাম। ছোট ছোট করে দিয়ে দিতেছি তেল, পেঁয়াজ কুচি, কচু বা লতা বাছলে হাতের আঙ্গুলের অবস্থা একদম খারাপ হয়ে যায়। এই যে আমার আঙ্গুল কেমন হয়ে গেছে, দেখে আবার আপনারা অন্য কিছু ভাববেন না। এই যে আমি ঘষা কিছু পরিষ্কার করছিলাম, এখন রান্নাটা শেষ করে তারপরে যাই আলু আর একটু ঘষা মাজা দেওয়া লাগবে। কাঁঠালের বীজগুলো কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আর মাছটাও কষানো হয়ে গেছে। এখন আমি লতিগুলা দিয়ে দেম। আমরা এই কচুর লতিগুলা মানে রান্না দেওয়ার সাথে সাথে সেদ্ধ হয়ে যায়, এই কারণে হলো এটা সবার লাস্টে দেওয়ার লাগে, আর বেশি পানি দেওয়া যায় না। আর এই কচুর লতিটা কিন্তু ভাপ দেওয়া লাগে না রান্না করার আগে, কারণ এটা একদমই গলায় ধরে না আর খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়। অল্প একটু পানি দিয়ে দিতেছি। তো আর বেশি পানি টেনে দিতাম না, যেই পানি দেওয়া হয়েছে এটা দিয়ে আর একটু পরে কিন্তু লতিগুলো সেদ্ধ হয়ে যাব আর খুব সুন্দর রান্না হয়ে যাবে।
এই যে কচুর লতিগুলা দেখেন একদম সেদ্ধ হয়ে শেষ। দিয়ে দিতেছি কয়েকটা কাঁচামরিচ চেরা। এখন এইভাবে ডাইকে রান্না করাম। কচুর লতিগুলা যদি এখন লাড়াচাড়া করি একদম কাটতে যাবো। দেখছেন যে পরিমাণ পানি দিছিলাম, একটু পানি, এতে কিন্তু একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো এখন লাড়াচাড়া করতাম না, এইভাবে একটু শুকনো শুকনো করে রান্না করে নিয়াম। আমার লতির তরকারি কিন্তু হয়ে গেছে। এই যে এখন নামাই নিতেছি। আর এদিকে একটু আগে যে রিয়াজে হাঁসের ডিমটা পাইছি, এখন এটা রিয়াজের বাইচা দিয়ে লাই। এই যে হাঁসের ডিমটা, এটা কিন্তু ভালো ডিম। আর হাঁস দেখছেন যে এগুলো আমরারই হাঁস, এখানে থাকে। এই হাঁসগুলা হয়তো রাতের বেলা ডিম পারতে পারছে না, তো সকালবেলা এনে পায়রা দিছি। এই যে ভালো ডিম। ডিম আর একটু রাখছি, এটা আমি টেস্ট করবো। কুড়াইয়া পাওয়া হাঁসের ডিম খাই দেখি কেমন হচ্ছে। বিসমিল্লাহ। কুড়াইয়া ফেললো হাঁসগুলো আঙ্গন নিজেরই। আপনারা হয়তো বিশ্বাস করবেন না, মাঝে মাঝে ক্ষেতের মধ্যে হাঁসের ডিম পাওয়া যায়। অনেক অনেক হাঁস থাকলে হাঁসের ডিম পাওয়া যায়। আঙ্গর এদিকে হারাম লয়ে অনেক ডিম পাওয়া যায়। মন্দে গরু লয়ে গেলে আলের মধ্যে হাঁসের ডিম পেরে থুয়ে দেয়। অল্প একটু পানি দিয়ে লতাটা রান্না করলে একদম সেদ্ধ হয়ে গইলা যা। খেয়ে দেখি লতাটা কেমন হয়েছে। এভাবে তাজা মাছ দিয়ে লতা রান্না করলে অনেক মজা লাগে। সাথে কাটলে বিচ্ছি আরো স্বাদ বাইরে যায়। প্রত্যেকের ঘরে ঘরে ছোট পোলা ফেলে জালি দিয়ে মাছ মারে। ছোট ছোট মাছ দিয়া লতা অনেক মজা লাগে। আর কাটলে বিচ্ছি দিয়া ছোট মাছ দিয়া লতা অনেক মজা লাগে। আঙ্গুর গ্রামের মানুষের লতা অনেক পছন্দ।